বাইরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে নুডলস, ছাকানাকা নুডলসের ভিডিও। একটু নুডলস বানাইছিলাম রাত্রেবেলা খাবার জন্য, সেই নুডলসের ভিডিও। এই যে আমি দেখাচ্ছি কিভাবে নুডলস খাইতে হয়। এই যে প্রথম আমি গাজর আর আলু সিদ্ধ করে নিয়েছি, বেশি ভেজিটেবল দিলে মজা হয় আর কি। এখানে নুডলসগুলো আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে মশলাটা কেটে আলাদা করে রাখছি যাতে সুবিধা হয়। আর এখানে কিছু চিকেন দিয়েছিলাম, ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম। আর এই যে ডিমের সাথে একটু নুডলসের মশলা দিয়ে এখন দিব একটা গুটানাটা দিয়ে এটা মিশিয়ে দিলে পরে হচ্ছে গিয়ে এটা ভাজতে ভালো হয়। আমি হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভেজে ফেললাম, আগেই ভেজে নিব যাতে এটা সুন্দর মতোই হয়। নুডলসের সাথে পরে অ্যাড করে দিব, তা না হইলে আমার মনে হয় যে এটা দিলে ভালো লাগে না বা একসাথে দিলে পুড়ে যায় পেঁয়াজের সাথে। এখানে বেশি একটু বারবার নাড়াচাড়া করে এটা ছোট ছোট করে হয়ে যাবে, একা একাই ক্রাম্বেল হয়ে যাবে। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, বড় বড় করে কাটা পেঁয়াজ। আর আমি ডিমটা উঠায় রাখছি, এখন পেঁয়াজগুলা দিয়ে আমি করে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে টমেটো আর কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি। একটু পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগে, আর এগুলো তো সময় লাগে না। এখন হতেছে গিয়া সিদ্ধ করা ভেজিটেবলগুলো দিয়ে দিতেছি, দিয়ে হতেছে গিয়ে একটুখানি মশলা দিয়ে দিব, নুডলসের মশলাটা পুরাটা দিব না, পুরাটা দিলে এখানে বেশি লবণ লবণ হয়ে যাবে। তারপরে হতেছে গিয়ে এটা এখন ভালো করে মিক্স করে নিতেছি। ভালো করে মিক্স করে যখন এটা সব কিছুর সাথে মিক্স হয়ে যাবে তখন হচ্ছে আমি এইখানে আলাদা করে যে তুলে রেখেছিলাম যে সেগুলো হতেছে দিয়ে দিতেছি। নুডলস আর হচ্ছে ডিম এক জায়গায় রেখে দিয়েছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা, নুডলসটা আগে, আর ডিমটা তো ক্রাম্বেল করে উঠায় নিয়েছি আগেই। এখন এটা আমি হচ্ছে গিয়ে নুডলস বেশি ভেঙে গেলে আমার কাছে ভালো লাগে না, তো আমি আলতো হাতে কোনো রকম করে আস্তে আস্তে নেড়ে নিব যাতে এটা ভেঙে না যায়। ঝরঝরা আমার নুডলস সবসময় ঝরঝরা ভালো লাগে, সুপি নুডলস ভালো লাগে ওইটা অন্যরকমভাবে, কিন্তু ঝরঝরা থাকলে বেশি ভালো লাগে আর কি, ঝরঝরা নুডলস। আর স্যুপ নুডলস যখন খাবো তখন আলাদা ব্যাপার। তো আমি এখানে আবার এই যে চিকেনটা রেখে দিয়েছিলাম ওইটা অ্যাড করে দিতেছি। এখন চিকেনটা অ্যাড করে আবার একটু আলতো করে নেড়ে দিব, এখানে আলতো করে মিশিয়ে দিব। এখানে সবই কুক আছে মোটামুটি, এখন আর বেশি একটাই করা লাগবে না। এখানে আমার প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি চুলাটা বন্ধ করে দিছি, এখন রেডি হয়ে গেছে আমার খাবারের জন্য। এখন খালি প্লেটে যাবে আর গপ গপ করে খেয়ে নেবে। আমার হাজব্যান্ড হচ্ছে অনেক নুডলস খেতে পছন্দ করে, এরা নুডলস ভাতের মতো খায় আর কি, বড় একটা প্লেটে নিয়ে ভাতের মতো ইচ্ছা মতো খায়। আমি প্রথম বিয়ের পর এসে আমি ভাবলাম আল্লাহ, নুডলস আবার ভাতের মতো কে খায়। এখন এরা আর কি নুডলস খায় বাটিতে করে একটু বেশি করে নিয়ে নুডলস খায়, তাই বলে ভাতের পরিবর্তে নুডলস আমি ওদেরকেই দেখছি আর কি বাসায় এসে। আমার হচ্ছে নুডলসের সাথে এই কুচি করে দিলে একটু শসা আর একটু লেবুর যদি উপর দিয়ে রসটা দিয়ে দিই তাহলে আমার কাছে ভালো লাগে। নুডলস আমি অতটা খাইতে পছন্দ করি না, মানে একটু মোটামুটি, কিন্তু আগে ভালো লাগতো, এখন একদমই ভালো লাগে না। হয়তো নিজে রান্না করি দেখে নিজের ভালো লাগে না। যাই হোক, এখন আমি মেয়েকে খাওয়া দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।